সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখলাম যাদের স্পষ্ট ভাষায় বলা রয়েছে তাদের বাড়িতে একটা টিনের ঘর ছিল, তারা এখন 25,000 টাকা দামের পাঞ্জাবি পরে। এই অর্থ কোথা থেকে আসলো? আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আমাদের প্রাইভেট ঐক্যের মাধ্যমে আমরা জানতে চাই এই অর্থের উৎস কোথায়। আমরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 116টি বিশ্ববিদ্যালয় আছে, আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশের সংকটে যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যে কোনো সংকট মোকাবেলা করব। ঐক্য তখনই প্রয়োজন হয় যখন দেশ, জাতি এবং গণতন্ত্র সংকটে পড়ে, যখন জাতি বিভক্ত হয়, বিভাজন তৈরি করা হয়, যখন স্বার্থন্বেষী মহল জাতিকে বিভক্ত করে একটি ফ্যাসিজম কায়েম করে এবং স্বৈরাচারী স্টাইলে দেশ পরিচালনা করে এবং স্বৈরাচারী মানসিকতা জাতির উপরে চাপিয়ে দেয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আজকে এখানে যে সকল বাংলাদেশের সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি এবং নিরপেক্ষ বিভিন্ন অর্গানাইজেশন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। কেন হয়েছি? আমাদের একটি ঐক্য প্রয়োজন মনে হয়েছে এখন এই মুহূর্তে, কারণ আমরা সবাই একটি মহান ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখেছি একটি পক্ষ নানানভাবে এই আন্দোলনের ফসল চুরি করার জন্য, হাইজ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের স্বার্থ হাসিলের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা আমাদের এই ঐক্যকে বিনষ্ট করে বিভক্ত তৈরি করে দিয়েছে, আমাদের সাথে বৈষম্য করেছে। তাই আমরা এই মুহূর্তে দেশ ও জাতি এবং গণতন্ত্রের এই সংকট থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধতা প্রয়োজন মনে করেছি। আমাদের ঐক্য ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমরা আমাদের এই ঐক্য দেশকে একত্রিত করার জন্য, বিশেষ করে সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী এবং দেশের জনগণকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যে এই বৈষম্য সৃষ্টিকারীদের দিক থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনারা হতাশ হবেন না। আমরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 116টি বিশ্ববিদ্যালয় আছে, আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশের সংকটে যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যে কোনো সংকট মোকাবেলা করব। শিক্ষার্থীরা, দেশপ্রেমিক ইমানদার শিক্ষার্থীরা যেভাবে দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জুলাই আগস্ট যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সকল ছাত্র সংগঠন একসাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনে সফল হয়েছি। সফল হওয়ার সাথে সাথে কি দেখলাম? সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করে দিতে চাই, আওয়ামী ফ্যাসিবাদ আমলে যে কয়টি আন্দোলনের সফল হয়েছে সে প্রত্যেকটি আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। 2011 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন, 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে স্বৈরাচারী ফেরাউন লেডি খ্যাত শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, যেটা কেউ কখনো কল্পনা করেনি এই ফ্যাসিবাদের পতন ঘটবে, সেই ফ্যাসিবাদের পতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকল ছাত্র সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে সফল করেছে। সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই আন্দোলনের পরবর্তীতে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ছাত্র জনতার এই আন্দোলনকে কুক্ষিগত করে গুটি কয়েক ছাত্র, আমরা যদি স্পেসিফিকলি ছাত্রকে 4 ভাগে ভাগ করি, এক ভাগ হচ্ছে সুবিধাভোগী ছাত্র, যারা একটি দল গঠন করলেন এবং বিভিন্ন তদবির বাণিজ্যের মধ্যে জড়িয়ে গেলেন। আমরা আরেকটি ছাত্র যদি বলি, ছাত্র অংশ, সে তারা ক্লাসে ফিরে গেছে। আরেকটি ছাত্র, আমরা এখানে যারা বসে আছি ছাত্র অংশ, আমরা যারা বঞ্চিত। আরেকটি অংশ যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা এখনো আহত, তাদের সুচিকিৎসা দিন, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। কি দেখলাম?
আমরা দেখলাম যাদের বাড়িতে, যাদের স্পষ্ট ভাষায় বলা রয়েছে তাদের বাড়িতে একটা টিনের ঘর ছিল, তারা এখন 25,000 টাকা দামের পাঞ্জাবি পরে। এই অর্থ কোথা থেকে আসলো? আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আমাদের প্রাইভেট ঐক্যের মাধ্যমে আমরা জানতে চাই এই অর্থের উৎস কোথায়। এই অর্থের হিসাব আমাদেরকে দিতে হবে।